কেমন আছো? রোজ রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করি, আজকে ভাবলাম বসেই লাইভ করবো, কারণ হোল্ড দেখা যাচ্ছে না, আমিও কথা বলতে অসুবিধা হচ্ছে। কেমন আছো বলো আলামিন্দা? সামনে তো পুজো, কেনাকাটি আশা করি সবার হয়ে গেছে, আমি বাদে আমার সমস্ত ফ্যান্সদের সবকিছু কেনাকাটি হয়ে গেছে। আই হোপ সো। এখন নজর শুধু রাশিয়ান বেবি। না না, কেউ নেবে না। কেমন আছো বলো সবাই? আশা করি সবাই একটু জয়েন হবে। আমি সবার কি ব্রেকফাস্ট হয়ে গেছে? কেমন আছো দিদি? এই ভালো আছে। আমি জাস্ট একটু আগে জিম থেকে এলাম, বাড়ি এসে জাস্ট ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ পুজো আসছে মানে যে জিম তা নয়, আমি সারা জীবনের জন্য নিজের ফিটনেসকে ধরে রাখার চেষ্টা করি। ওই পুজোর আগে জিমে ভর্তি হবো, একটা স্লিভলেস জামা পরবো বলে একদমই নয়। আমি সবসময়ের জন্য আমার ফিটনেসটাকে ঠিক রাখি। দিদি তোমাকে সেই লাগছে, থ্যাংক ইউ। কেমন আছো? এই চলছে মোটামুটি, যেমন চলার, তোমরা যেরকম ভাবে চালিয়ে রেখেছো আমাকে। তোমার পিছনে সবাই লাগছে, অন্যায় করছে। এত প্রায়োরিটি দিও না, আমি তো দিচ্ছি না, তোমরা কেন দিচ্ছ? প্রায়োরিটি যাকে তাকে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। তাই নিজেদের কাজ করো, নিজেদের মতো এগিয়ে চলো। আমি আমার কাজ করছি, দেখো আমি কারোর তা খাইও না, পড়িও না, তাই তোমরাও সেম আমার মতনই একমত যে তোমরা তোমাদের মতো করে চলো, সেরকম আমিও আমার মতো করে চলি। আমি আমার কাজ তো করবোই, কেন দেখো কাজ, ট্রোল তো হবেই, লাইফে চলতে গেলে ট্রোল হবে, ট্রোলিং হবে, সেটার ভিত্তিতে তুমি বসে থাকবে বা তোমাকে কেউ ডিমোটিভেট করছে, সেটা ডিমোটিভেট, সেটা সেখানে ছেড়ে দাও, যার মনে হবে। এখন সবাই আস্তে আস্তে বুঝতে পারছে ব্যাপারটা কি, তো আমি মনে করি, আশা করি আর দুদিন পর সবাই বুঝে যাবে ব্যাপারটা কি আসলে, ঠিক আছে? মন আমার সত্যি খুব বড়, এটা আমিও জানি, কারণ আমি মন খুলে সবার সাথে ভালোবাসি, সেই জন্য। যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়, সবাই সবার মতো কাজ করতে দাও, এটা একটা প্ল্যাটফর্ম, যে যেভাবে নিচ্ছে তাকে সেভাবে করতে দাও। আমাদের তো সারা জীবন আমাদের কাজ করতে হবে। যাদের মনে হচ্ছে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে দুটো ভিউজ খাবে, সেটা তাদের উপর ছেড়ে দাও, আমরা তাদের ইয়ে নেই। বাট এতদিন জানতাম আমি ফিডে নেই, বাট এখন মনে হচ্ছে যে পুরো ফিড, মানে ক্যামেরা পুরো আমার দিকে সিসিটিভির মতো। আমি জানতাম পাড়ার কাকিমারা আমার দিকে সিসিটিভির মতো থাকে, বাট এখন দেখছি পুরো সিসিটিভিটাই আমার বাড়ির দিকে। তো আমি বলছি ঠিক আছে চলো, এনজয়, ইগনোর জাস্ট। দিদি তুমি কি কলকাতা? হ্যাঁ কলকাতা, অন্তর থেকে ভালোবাসা। আজকে দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, আমাকে সবসময় সুন্দর লাগে, এটা আমি জানি, কিছু মাইন্ড করা, কারণ আমি না কারোর প্রশংসার জন্য বসে থাকি না, আমি সবসময় নিজের উপর ডিপেন্ডেন্ট, যে আমার যে ড্রেসটা আমি পরবো সেটা আমাকে ভালো লাগবে, ভালো লাগতেই হবে, এমনই একটা ড্রেস ক্যারি করবো যেখানে আমার সাথে সাথে তোমাদেরও ভালো লাগছে, তো দ্যাটস ইট। এইটুকু শহরে থাকি, একটু তো বদনাম, মানে দুর্নাম শহরে থাকি, একটু তো বদনাম থাকবে, তাই না? আপু কেমন আছো তুমি? আজকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি সবার? আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আসা মাত্রই কি খেলাম জানো? কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে যেটা খাওয়া উচিত না, আমি আগে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেতাম, মাঝখানে আমি একটু হেলদি হয়ে গেছিলাম, মানে পুরো এইগুলো মোটা হয়ে গেছিল, গালটাও আমার হালকা ফুলে গেছিল আমাকে, তারপরে আমি ভাবলাম না আর খাবো না, সত্যি অনেকদিন পর আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম। না দেখো, এই এক ঘ্যানানি প্যান প্যানানি ভালো লাগে না, লাইফটা আমার, আমি আমার মতো করে চলবো, তোমাদের এই সে এক নিয়ে আমার এখানে কোনো প্রশ্ন করবে না প্লিজ, আমি তাতে ইন্টারেস্ট নই। শুধু মনে করো না, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে সবাই খুব ভালোবাসে, সেটা আমি জানি। তো ভালোবাসা এরকমই অবিরাম থাকুক, যখন দেখা হবে সবার সাথে নিশ্চয়ই কথা হবে, গল্প হবে এবং প্রচুর প্রচুর মজার কথা হবে। পাটুলিতে কবে? পাটুলিতে সত্যি বেসিক্যালি যাই না, আমার এত ক্রাউডের মধ্যে আমার কেন জানি না এখন ভালো লাগে না। একটা জায়গায় ঢোকা মানে সেখানে এত ক্রাউড, এত মানুষ, অবশ্যই তারা ভালোবাসে বলে হয়তো বলে দিদি, মানে ওই যে জায়গাটায় ধরে একটা কমফোর্ট জোনে দাঁড়িয়ে কিছু একটা কথা বলে এত মানুষ থাকে সেখানে, আমার সত্যি আমি একটু এই জায়গাটাকে ইগনোর করি, এখন আর আমার গ্যাদারিংটা ভালো লাগে না। তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই জন্য আমি পাটুলি যাই না। পাটুলি যাওয়ার কারণ আমার
জায়গাটা কোথা থেকে কি হয়ে গেল, তাই না? এখন হচ্ছে ভালোবাসার শহর আমাদের পাটুলি, সত্যি খুব ভালো করেছে, সবাই যায়, যাওয়ারই মতো জায়গা, কিন্তু আমার গ্যাদারিংটা এখন আর ভালো লাগে না। ভাবি বাংলাদেশ থেকে দেখছি, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, কলকাতায় এলে দেখা হবে কিন্তু। রাশিয়ান ভাবি শর্ট ফিল্ম করবে একসাথে? না না না, কোনো ফিল্মই করব না। শর্ট ফিল্ম কেন, ভালো কিছুর জন্য ওয়েট করছি, ভালো কিছু একটা আমি নিজের হাতেই সেগুলোতে আমি নিইনি, চান্স নিইনি, বাট অপরচুনিটি আমি অবশ্যই পেয়েছি। আমি চেয়েছিলাম নিজে যদি কিছু পারি তাহলে করবো, তার বাইরে না। টাকা দিয়ে তো আর সব কেনা যায় না, কনফিডেন্সকেও যেমন কেনা যাবে না, যোগ্যতাকেও কেনা যাবে না। সো তোমাদের যা মনে হয় বলতে পারো। আপনি এত কিউট কেন? সেই যত কমেন্ট তত পড়েছে। যাই হোক, অনেক ভালোবাসা, প্রচুর জল খাও, প্রচুর জল খাও। আমি আসা মাত্র এখান থেকে এতটা জল খেয়েছি, এখান থেকে এতটা জল খাবো। এবার তোমরা অনেকেই বলতে পারো আসলে তুমি জিমে যাও, একটা ভিডিও দাও না, পড়া দাও না, কারণ আমার ট্রেনার বারণ করেছে তুমি যদি একটা ভিডিও দাও তাহলে আর আমার এই জিম থাকবে না, জিমটা প্রচুর ইয়ে হয়ে যাবে, যেটা প্রবলেম আমিও ক্রিয়েট করব। ভাগ্যিস মানে আমি খুব ভেবেচিন্তে কাজ করি, তো সেই জন্যই ভাবছিলাম যদি আমি ওই জিমটা শো করতাম তাহলে এতক্ষণ হয়তো করে লাইন লেগে যেত, সেই জন্য আমি থাক। আগে 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 আমি মাস্ক পরে বেরোতাম বলে নয়, আমি সারা জীবনই মাস্ক পরে বেরিয়েছি, মানে আমি যখনই, কারণ আমার না সেন্সিটিভ স্কিন, লোকে ভাবে যে অন্য কোনো কিছুর জন্য, আমি তো কোনো ভুল করিনি, তার জন্য আমার ভয়ের কিছু নেই। ব্যাপারটা হচ্ছে আমি মাস্ক পরে বেরোই এই কারণে, এপার ওপার যাই, এই যে এত মানে ধুলো রাস্তাঘাটে, আমার স্কিনে লাগলে না আমার অ্যালার্জি হয়, ঠিক আছে, সেই জন্য সেই জন্যই আমি আমাকে ডক্টর সবসময়, আমার এখনো স্কিনে প্রচুর মেডিসিন বা ওষুধ চলে, রাত্রিবেলা করে আমি একটা মেডিসিন খাই স্কিনের জন্যই, যাতে স্কিনটা মানে অ্যালার্জি হয়, তো সেজন্য খুব বেশি আমাকে অ্যালার্জির ওষুধও খেতে হয়, তো সেই জন্য এখন তোমাদের সাথে কথা বলতে গেলে অনেক প্রমাণ দিতে হয়, সেই জন্যই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখন তোমাদের অনেক প্রবলেম, সেজন্য এখন আমি ভাবি দূর আমি মাস্ক ছাড়িয়ে যাবো, কালকে আমি মাস্ক ছাড়িয়ে বেরিয়েছিলাম। তোমার সাথে একটা মেয়ে থাকে, ও পায়েলের কথা বলছো, আমাদের ফ্লোটিং মার্কেটে আসবে। তোমাদের ফ্লোটিং মার্কেট আর আমাদের কি ফ্লোটিং মার্কেট না? ওটা ফ্লোটিং মার্কেটে কিছু নেই, ভেঙে গেছে ফ্লোটিং মার্কেটটা। চশমাটা কোথায় সেটা 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 এই যে তুঝকো পুকারো। প্লিজ, আমি নিজেকে নিয়ে চর্চা করতে ভালোবাসি, আমাকে নিয়ে উল্টো পাল্টা কোনো কে কি বলছে না বলছে আমাকে প্রশ্ন করতে আসবেন না। যদি তোমাদের মনে হয় সেখানে উত্তর দেওয়ার, তোমরা সেখানে উত্তর দেবেন, যদি মনে হয় না ইগনোর করবে ইগনোর করবে। আমি কিন্তু আমার জায়গায় আমি নিজেকেই প্রায়োরিটি দিয়ে এসেছি এতদিন, আর নিজেকেই প্রায়োরিটি দেবো। সো প্লিজ দেখো, প্রথম কথা হচ্ছে একটা ওয়াল, সেই ওয়ালে কিন্তু 4টা থেকে 5টা কমেন্ট আসে, সেই 5টা কমেন্টের মধ্যে যারা আমাকে কমেন্ট করছে তাদের উত্তর তো আমি দেবো। এবার তোমার যদি মনে হয় যে তুমি অস্থির হয়ে যাচ্ছ একটা কমেন্টের রিপ্লাই জানো, তাহলে বলবো প্লিজ তুমি তোমার কাজ করো, কারণ অত অস্থিরতা নিয়ে আমরা এখানে চলি না, আমরা আমাদের কাজ করি। না গো, আমার অহংকার আগাগোড়াই ছিল না, এখনো অব্দি থাকবে না। তবে সত্যি কথা বলতে আমি মনে করি এইসব জিনিসকে একটু অ্যাভয়েড করা উচিত। আর আমার কথা হচ্ছে, আমি পাটুলিতে যাই না বলে আমার অহংকার এটা কিন্তু নয়। আমার পার্সোনালি ভালো লাগে না, এত গ্যাদারিং ভালো লাগে না, এত গ্যাদারিং এর মাঝখানে দাঁড়াতে ভালো লাগে। খুব গুটি কয়েক মানুষ থাকবে, তাদের সাথে কথা বলবো, বেরিয়ে যাবো, দ্যাটস ইট। সো আমার পছন্দ না। আর যারা আমাকে ভালো লাগবে না প্লিজ এক্সিট করে যাবে। আর তুমি যে আমাকে কমেন্ট করছো তুমি যে বিশাল বড় হনু হয়ে গেছো তাও নয়। তো এখন এটাই জানি যে ভালোর সাথে সাথে খারাপ মানুষ থাকবে, সেটা হয়তো আজ নয় কাল হয়তো বেরোবে, কিন্তু বেরোবে। খুব ভালোবাসা রইলো দিদি। রাজীব বলছে আমার আপু আমার মেসেজে রিপ্লাই দেয় না। শাহেদ পাটওয়ারি বলছে না গো বাবা, আমি আসলে আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে আসলে আমি দেখতে পাবো। তুমি কি চান্স আমি পেয়েছি, আমি আইটেম সঙ্গেও চান্স পেয়েছি, এবং আমি এটা গর্ব নয়, আমি কম বেশি জিনিসের চান্স পেয়েছি, কিন্তু আমি সেখান থেকে
না গো, আমার কথা হচ্ছে তোমরা এই যে উল্টো পাল্টা কথা বলছো, জেলের ভাত খাবে না এফআইআর হয়েছে, আগে সেই জিনিসটা জানো আদৌ হয়েছে কিনা। একটা পাবলিসিটি পেতে গেলে যে কি মানুষের কি বলে সিম্প্যাথি গেইন করতে হয় এটা আমি জানতাম না, এখন আমি জানলাম ব্যাপারটা। না একটা কিছু তোমরা একটা ছোট জিনিসকে নিয়ে একটা মুড়িকে কিভাবে যে ঝালমুড়ি বানাতে হয় তোমাদের মতো মানুষ ছাড়া আমি জানতাম না। সো প্লিজ অ্যাভয়েড করো। আমি আছি মানে আমি আছি, ঠিক আছে? সো লোকে কি বলবে ডাজন্ট ম্যাটার। দেখো যদি তোমারও মনে হয় যে তুমি এই ওয়েতে কাজ করতে পারবে তুমি করো, কাউকে হিংসা করে লাভ নেই, তুমি তোমার কাজ করো, তাতে তুমি সাকসেস পেলে পাবে, না পেলে না পাবে। এবার যদি সাকসেস না পাও তাহলে কিভাবে করতে হয় সেটা এখন জল করে উঠে চলে এসছে, সবাই বুঝতে পারছে, তোমরাও যদি পারো করতে থাকো। খুব ছোট আমি পরিবার থেকে, থ্যাংক ইউ দাদা ফর সেন্ডিং মি স্টার। দিদি ভাই বাড়ি কোথায় তোমার? বাড়ি গড়িয়া স্টেশন। দিদি ভাই হ্যাঁ বললাম তো, আমাকে ভালো লাগে না কিছু মানুষ আছে, কিন্তু আমাকে ভালো লাগে না জেনেও তারা আমাকে দেখবে, কারণ তারা আমার দিক থেকে দৃষ্টি সরাতে পারবে না। এটাই হলো আমার মনে হয়, কারণ আমি জানি না কেন। আরে ভালো, আমাদের যেরকম পার্সোনালি অনেককেই ভালো লাগে না, আমরা তাদেরকে দেখবোই না, আমার তাদেরকে দরকারই পড়ে না, আমার প্রয়োজনই পড়ে না। তো আমি তোমাদেরকেও বলছি, যদি তোমাদের পছন্দ হয় দেখবে কেন ভাই, সুন্দর অনুষ্ঠান। আরে আমাদের মেসেজটা পড়ো, আরে মেসেজটা এলে তো পড়বো, লড়ে যাও একদম। মাইশিন এসকে থ্যাংক ইউ এত সুন্দর স্টার পাঠানোর জন্য। এভাবেই তোমাকে বাংলা সিনেমা সুপারস্টারই ঘুরে দিচ্ছে, তাই অত সহজ নয়, ধৈর্যের ফল মিষ্টি হয়, একদম এটা বাস্তব। অস্মিকার বাচ্চাটার মেয়েটার হেলথ খারাপ ছিল, কন্ডিশন খারাপ ছিল, তুমিও পাশে। তোমরা একটা কথা বলো, আমি যে অস্মিকার পাশে দাঁড়ালাম, আমি এত কিছু করলাম, কোনো কন্ট্রোভার্সি হয়েছে? কেউ তার জন্য শিরোনাম দিয়েছে? দেয়নি তো, তাহলে কেন তোমরা এটা নিয়ে এত মাথা ব্যথা করছো? আমি তো জানি জীবনে আমি অনেক কিছুই করে এসেছি, তার জন্য পাবলিসিটি আমার পাওয়ার দরকারে আশায় ছিলাম না, আমি মন থেকে করেছি, আমি মন থেকে চেয়েছি তাই করেছি, আমার প্রয়োজন পড়ে না কি আমাকে কি বলবে না বলবে। যারা এখন সামান্য দুটো ফলোয়ার্সের জন্য মনে হয় যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, উল্টো পাল্টা বলে, বলতে দাও, আমি কি করব তাতে? আমার তাতে কিছু করার নেই, যা পারছি করতে দাও। তুই কি মিস ইউনিভার্স? সেটাই তো বলছি তোকে, যে যেটা ঢুকাবে এটা শুনতে পারেন বলছি। আরে ওনার কাছে কোনো এভিডেন্স আছে? মানে এটার কি কোনো অ্যাকচুয়ালি, তোমরাও তো জানো, তাও বোকার মতো থাকো, আমিও বুঝি, সবই বোকার মতো তাকিয়েছি চুপচাপ। আমার অত প্রায়োরিটি দেওয়ার দরকার পড়ে না, আমি নিজের কাজ করব, টুক করে বেরিয়ে দেবো, ব্যাস এটাই। যে যেভাবে সেট করছে নিজেকে সে সেইভাবে সেট করবে। পাবলিককে বোকা বানানো যতটা সহজ, পাবলিক যখন ধরে ফেলবে তখন জানে না যে কি হতে পারে। সো আমার কি, আমার 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 পাবলিসিটি বাড়িয়ে দিল, আর কিছুই না, কিছু হবে তুমি। আমি তো ভিডিও করেই যাচ্ছি, আমি কেন এত ভাবতে যাবো? আমি তো ভাবার মতো মেয়ে নই, আমি এত ভাবতে যাব না, আমি আমার কাজ করব। আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ। কেমন আছো? বিন্দাস, দেখো পুরো ফিট। পুজোতে নতুন নতুন কালেকশন, পুজোতে আবার এই ব্যাপারে কি কোড বানানটাকে ঠিক করে লেখো। না না না, এইসবে কিছুই আমাকে কিছুই করতে হবে না, আমার জন্য কিছুই হয় না, ঠিক আছে? এইসব নিয়ে এত মাতামাতি করো না, আমার তো এত সময় নেই, যার সময় আছে সে এইসব করবে, আমার সময় নেই তাই আমি করবো না। কত দিক থেকে লোককে দেখবে, দেখুক না, কত পাবলিসিটি নিক না, আমার কি তোমার কি? তোমরা তোমাদের কাজ করো না, নিজেকে প্রায়োরিটি দাও। সামনে পুজো আসছে, নিজেদেরকে নিয়ে ভাবো, দেখবে সুন্দর সুন্দর ড্রেস পরতে পারবে, সুন্দরভাবে ঘুরতে পারবে, মানসিক মন আর কি বলে মস্তিষ্ক দুটোই ঠিক থাকবে। বাদ দাও ভালোবাসা লাইফ। থ্যাংক ইউ। কেমন আছো? বিন্দাস, যাকে বলে ঝাক্কাস, বুঝলে? আমার বাড়ি গড়িয়া স্টেশন। বেনি ফুলের মালা জড়িয়ে, তারপর জানি না গো, এসব গান শুনি না। কি বলছে কে এটা? শুভজিৎ, ওকে। তুমি যখন আর্মিতে জব করো তো ওখানেই ফোকাস করো না, সোশ্যাল মিডিয়াতে তুমি কি করতে এসছো?
তাও আবার আমাকে দেখছো কেন? কি প্রয়োজন? এত প্রয়োজন? কিচ্ছু করতে পারবে না, তোমাকেই বলছি চলে যাও, চলে যাও। হ্যাঁ, এবার যদি মনে হয় আমার সাথে দেখা করার জন্য আপনাদের একটু কিউরিয়াসিটি আছে, সেটা আলাদা ব্যাপার, বাট ভাড়মে যাই। কেমন আছো? আমি কি পড়েছি, কি বলে এটাকে, একটা ব্র্যান্ডেড, কি বলে এটাকে জানি না, স্পোর্টস ব্রা পড়েছি, যেটা পরে আমি জিমে যাই। একটা পরে যাই না, নতুন নতুন জিনিস পরে যাই। আমার সাথে লাগতেছো না বস, আমাকে তুমি হালকাই নিচ্ছ। কি রাশিয়ান ভাবে ক্ষমা চেয়েছে? কি মা, কে সে? হালকায় মানে কি বলবো, মানে আমার নামে বলতে পারলে বাঁচে। প্রিয়াঙ্কা কখনো কারোর কাছে ক্ষমা চায়নি, সে নিজের বাড়ির কথা শোনে না, সে নিজের কথা ছাড়া কাউকে চেনে না। চল, কে মাই ফুট, ওইসব বড় এইসব নিউজরা এইসব দেখে না, আমার এই কমেন্ট মানে ভিডিওগুলোতে বলি, এগুলো শোনে না। একটা মানুষ কি বলে, সবুজ সাথীর আইডি বেঁচে আছে, সবুজ সাথীকে নিয়ে উল্টো পাল্টা লিখেছে, 1 লাখের ওপরে কিছু মূর্খ মানুষ লাইক দিয়েছে, কমেন্ট করেছে। কেন রে? যাচাই করতে পারিস না? দেখতে পারিস না চোখে সে মানুষটা আদৌ আছে কিনা? সে দিব্যি নিজের মতো করে কমেন্ট করে যাচ্ছে, নিজের মতো করে ভিডিও করে যাচ্ছে, সেই মানুষটা করে সে নাকি ভাই কি রে, কে তুই? কত বড় খেলোয়াড় চলে এসছে এখানে। চুপচাপ আছি মানে এই নয় চুপচাপই থাকবো, ওয়েট করো। যদি আমি ক্ষমা চাইবো কেন? উনি তো নিজেই নিজের পোস্টে আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভাষায় লেগেছে, এত নগ্ন ভাষায় আমাকে লেখার পর এত সুন্দর ভাষায় লিখতে গেলেন কেন? আমি তো ওনাকে কিছু বলিনি, কিসের জন্য? আমি মমিতা জানা দাসকে কোনো কাজ নেই, যাকে পাচ্ছে কেস নয় অ্যাকচুয়ালি। তোমরা এতটা বোকা কেন? একটা কেস হলে একটা ফাইল হয়, একটা কোর্ট থাকে, এফআইআর জাত তার কিছুতে হয় না। তোমরা মূর্খের মতো জিনিসগুলোকে কেউ কেউ কিছু কিছু ওই ফৌজি যারা এইসব ফালতু লোক, নিজেদের কোনো কন্টেন্ট নেই, লোককে নিয়ে এই হয়েছে সেই হয়েছে। আরে ভাই, একে যাচাই করে সেই মানুষটার কি হয়েছে না হয়েছে জেনে আয়। আমার এখানে একটা মানে আমি সত্যি আমার একটা ব্রা হারিয়ে যেতে পারে, আমি এখানে একটা জিডি করতে পারি, আমি সত্যিই বলছি, এতে কিছু হয় না। আমার তোমাকে ভালো লাগছে না, আমি একটা জিডি করে দিলাম, হয়ে গেল। অদ্ভুত ভাই। আমি আমার লাইভ ডিলিট করিনি, ওটা অন্য কারোর কথা বলেছে, আমি আমার কিছুই ডিলিট করিনি। আমি একটা ভয়েস ডিলিট করেছিলাম, সেই ডিলিটটা করা উচিত বলে আমার মনে হয়েছে, আমাকে বলা হয়েছিল, আমি ঠিক আছে ডিলিট করে দিই। আমার ওনার মতো ফুটেজ বা টাকা কামানোর লোভে আমি এখানে বসেনি যে ওনার মতো করে আমি বলে যাবো। উনি তো এখন অব্দি আমার পোস্ট ডিলিট করতে পারেনি। জীবনে প্রথম টাকা দেখেছো তো, সেই জন্য আমার ওইসবে মাথা ব্যথা নেই। কর যা পারিস কর গিয়ে, কি হবে? আমাকে নিয়ে কটা মিডিয়া চলছে, কি হবে? ইনস্টাগ্রাম আইডি নেই সবাই না, ওটা ভুল, ওটা উনি কিছু করেননি, আর ওনার আইডি রয়েছে, তোমরা ভালো করে একটু জেনে আসো, ফেসবুকটাও দেখে আসো। উনি ফেসবুক নিয়ে কাজ করছে, উনি অন্য কোনো কিছু নিয়ে আইডি করছে না। ভুল ভাল জিনিস রটিয়ে যাও, একটা কি কমেন্ট করতে পারো না? দিদি আপনি ভুল বলছেন, যে যার মতো সেই তার মতো বলে যাচ্ছে, আমিও আমার মতো শুনিয়েছি, নে বল। মমতা দাস জ্বালানির ক্ষমতা থাকে, তাহলে দীপিকা পাডুকোন বিকিনি পড়েছিল, মাধুরী দীক্ষিতকে কেস করতো। কি বলবো বলো, কি বলবো? কালেকশন জিন্দাবাদ একদম। সাবস্ক্রিপশন অপশন দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাবে না? দেখতে পাবে, একটা ফাইল হয়, আলমারির ভিতর যত কালেকশন আছে সবকিছুই হয় একদম। এটাই, এইসব জিনিস নিয়ে এত মাথা ঘাটিও না, সিম্পল নাও। আমিও সিম্পল রয়েছে, আমাকে যারা ভালোবাসো তারা আমাকে দেখবে, যাদের মনে হবে যাকে দেখার তার কাছে যাবে। আমি সত্যি এক কথা লাইভে এসে বলতে পারবো না, আবার এই লাইভ নিয়ে অন্য কেউ লিখবে, আমি চাই না আমি কাউকে ফুটেজ দিতে, ওই লেখালেখি আমার এত সময় নেই, যার আছে সে লিখতে যাবে, আমার কোনো প্রয়োজন পড়ে না। আমি একটা রোস্ট আনবো খুব তাড়াতাড়ি, মানে আমি একটা ভিডিও নিজের তরফ থেকে, আমার থেকে অনেকেই জানতে চাইছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। আমি একটু রেডি করছি, ঠিক আছে? অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি কি বলেছি নাকি যে আমাকে পাবলিসিটি দিতে? কে ভাই আমাকে নিয়ে পাবলিসিটি দিচ্ছে? আমিও নিচ্ছি, আর কি করব, আমার তো কিছু করার নেই। 6 মাস আগের ভিডিও এখন পোস্ট করেছে পপুলারিটি পাওয়ার জন্য, ঠিক বললাম তো দিদি? একদম, যারা দেখছে যারা জানে তারা বুঝতেই পেরে গেছে অ্যাকচুয়ালি খেলাটা কোথায় খেলছে।
তাই সেই জন্য বলবো, ঠিক আছে, অন্যের সফলতা দেখে এরা জ্বলে, তাই তোমার পিছনে অবশ্যই আমাকে নিয়ে যখনই বলছে মিডিয়াতে ভিউজের পর ভিউজ, তোমরা আশা করি দেখতে পেয়েছো, তাই না? তাই আমার কথা হচ্ছে, তোমার আমাকে এখানে, এইটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট জায়গা, এখানে সবাই সবার মতো ভিডিও করবে, আমি খাবো কি, পড়বো কি, করবো দোকানে ফোন কিনতে যাবো কিনা, কি করবো, সেগুলো সব আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার পিছনে লেগে লাভ নেই, জানে তোমার পিছনে লাগতে হবে, সেই জন্য দেখো আমার নামে বাজে ভাষায় লেখার পর আবার কি করে সে আমার নামে ভালো কথা লেখে। দরকার কি? আমি বলেছি নাকি আমাকে ফুটেজ দিতে? আমি কি বলেছি? উনি টোটালি ফুটেজ পার্ট টাকা পাওয়ার জন্য করেছে, ঠিক আছে? অ্যাডভোকেট দেখিয়ে দে কাজ নেই, কন্টেন্ট ক্রিয়েটারদের ধরে নোটিশ পাঠাবে। একটা নোট, তোমরাও একটা বোকা, আমি দেখছি সবাই বলছে জেলে যাবে, এই করবে সেই করবে, তোমাকে কবে করবে, এইসব হয় না, এইসব হয় না। আর মেন কথা হচ্ছে যে আমাদের তো এত সময় নেই, উনি তো রোজ রোজ গিয়ে একজনের নামে জিডি করছে, লিখছে, এবার জিডি করলে তো সেখানে নেবেই, এটা তো স্বাভাবিক, এটা তো এমনি কিছু না, নেবেই। আজকে তোমার একটা জুতো হারিয়ে গেল, তুমি একটা গিয়ে বলবে যে আমার বাড়ির এখানে জুতো ছিল, কে চুরি করেছে, আপনি একটা জিডি করি, নেবেই। কিন্তু এরকম ভাবে কারোর ফটোর উপরে এইভাবে চিপকে দিয়ে পপুলারিটি পাওয়াটাকে আমি মনে করি না খুব একটা ভালো। বাট ওনারা তো একটা লাইফস্টাইল আছে, বা কি জানি না আছে কি নেই, তাতে আমার তো কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। কে ফুটেজ খাওয়ার জন্য করছে, উনি তো অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, আমার ফোনে ফুটেজ আছে, অনেক চেষ্টা করেছে, রাস্তায় বসে রান্না করা, দুষ্টু কোকিলে পর্যন্ত নাচ করেছে। উনি আমাকে কবে থেকে ফলো করে আমার মনে হয়, দুষ্টু কোকিলে পর্যন্ত উনি রিলস করেছেন। এছাড়াও ওনার রিলস আমি দেখেছি, অভদ্র যাকে বলে, একজন অ্যাডভোকেট হয়ে তারও তো একটা মানে একটা কালচার থাকবে, সেই কালচারটা থেকেও তো উনি বেরিয়ে গেছেন, তাহলে উনি আমাকে কেন বলতে এসছেন? সতী কেউ নয় এখানে, প্লিজ দিদি মাফ করবে, বিশ্বাস করুন। মানে আপনি নিজের যে ভালো রূপটা দেখাতে এসেছিলেন, আপনার ব্যাক রূপগুলো দেখে আসবেন। 8 মাসকার আগেকার ভিডিও দেখুন, আমার লাইভ কমেন্টে এসে ওরাও বলছে 8 মাসকার আগেকার ভিডিও, সেই ভিডিও আপনি এখন পোস্ট করে পপুলারিটি পাচ্ছেন, আবার লিখেছেন আজকে বর্ধমানে ডাকা হয়েছে। কি ভাই, সত্যি? হ্যাঁ, তোমরা তো বিশাল ভালো, তাহলে যাও ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কোথায় চাকরি পাবে, চলে যাও। এখানে কি করছো? এখানে কমেন্ট করার দরকার কি? তাহলে তো তোমাদের জন্য চাকরি বসে, চলে যাও। হ্যাঁ মানছি দিদিভাই, ভাই হয়তো তোমার পোশাক ভিডিও বানাতে কিছু প্রবলেম আছে, তাই বলে নিজে কেন নিজের মোবাইল থেকে কিছু, আমি করিনি কিছু, আমি কিছু করিনি। উনি ওনার মোবাইল থেকে ডিলিট করবে কি করবে সেটা আমার ব্যাপার, আমার জেনে লাভ কি? আমার নাকি সেটা? বাবের জন্য প্রথমবার দেখলাম অ্যাডভোকেটকে এটা দিয়ে নোটিস। আমার কথা হচ্ছে, যিনি অ্যাডভোকেট হয়ে তিনি সেই সম্পর্কে না জেনে তিনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আর আমি ওনার প্রোফাইলটা পুরো ঘেটে দেখলাম, নিচ থেকে উপরে উঠেও বাবা সকালবেলা উঠে রোজ বলতো কিভাবে এনগেজমেন্ট বাড়াবেন, কিভাবে ফলোয়ার্স বাড়াবেন, কিভাবে ভিউজ বাড়াবেন। ভাই, আর সব থেকে বড় কথা একটা কথা বলি, বাচ্চাদেরকে ফোন দেওয়াটা, এই যে বারবার একটা জিনিস জ্ঞান জ্ঞানানি আমি বুঝি না, তোমাদের ফোন তোমরা তাদেরকে দিচ্ছ দেখার জন্য, তোমাদের ফোন তোমরা তাদেরকে দিচ্ছ কেন? ড্রয়িং করতে দাও, আঁকতে দাও, তোমরাও নিশ্চয়ই মনে করো যে তার ফোন কাটুক, আমারও একটু সময়, আমি একটু এপাশে কাজ করবো করবো। অ্যাকচুয়ালি না, কিন্তু এটা কিন্তু মানে সবাই এটা বলছো না, এটা নয়। ইউটিউব দেখবে, ইউটিউবে কার্টুন দেখবে, এটা কার্টুন না দিয়ে রিলস দেখো, রিলস দেখো। আমাদের বাড়িতে একটা বাচ্চা আসে দেখি, সারাক্ষণ থেকে রিলস দেখতে থাকে। ভাই আমার কিছু না, আমি কি বলবো, যার যেমন ব্যক্তিগত ব্যাপার। এবার দেখো, এটা কন্টেন্ট মনিটাইজেশন মানে হচ্ছে কন্টেন্ট করবে, তুমি নিজেকে কিভাবে কন্টেন্ট করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ড্রেস ভালো না লাগতে পারে, ঠিক আছে, আমার মনে হয় যদি ওনার মনে হতো আমার ড্রেস ভালো হচ্ছে সেটা আলাদা জিনিস, বাট ক্যারি তো করছি আমি, টাকা আমার কিনছি আমি, পড়ছি আমি, করছি আমি, সমস্যা হচ্ছে অনেক। কেন? আমার জিএফও তোমার খুব প্রশংসা করে। আচ্ছা, আমি নিজেই দোষ করেছি, অত লোককে দোষী বলছি, এটা কি ঠিক? এটাই আমার কথা, একজন মানুষ হিসেবে আমি যাকে দোষারোপ, তীর বলছে না, তীর দিয়ে মানে আমি একদম রেডি তাকে মারবো বলে। রেডি যখন হয়েছে তখন তুমি তোমার দিকটাও রেডি হয়ে আসতে পারতে, যাতে তোমার দিকে কেউ না তীর ছুটতে পারে। তুমি এগিয়ে যাও দি, তুমি এদের কথায় ধ্যান দিও না, একদমই না। আমি ছুটিতেই 17 আগস্ট বাড়ি যাচ্ছি। এসো এসো, আমার বাড়িতেই চলে এসো যদি না থাকতে পারো। হ্যাঁ তোমাকেই বলছি দাদা, চলে এসো আমাদের বাড়িতে, যাও গিয়ে ওখানে গিয়ে বলে আসো আমার নামে, যাও। তোমাকে কি বলবে তুমি উত্তরটা জেনে এসো, যাও।
আমার খেয়ে দে কাজ নেই, এখন অফিসারদেরও খেয়ে, আমি কি চিনি না নাকি মানুষদের? আমার আশেপাশে মানুষরা বসে বসে জলপানি খায়, আমি কি চোখে দেখতে পাই না? কোন থানার কে খাওয়া দাওয়া করে, কোথায় বসে চলাফেরা করে, আমি কি কিছু জানি না? আমি কি টুপি পরে থাকি, চোখে জাঙ্গিয়া পরে থাকি মনে হয়? সব জানি, ঠিক আছে? তাই বেশি আমাকে বলতে এসো না, তুমি তোমার কাজ করো, যাও। কিছু টাকা কালেকশন করা বাকি, তারপরেই বলবো। একদম একদম ঠিক আছে, কিছু টাকা কালেকশন করে নাও, আমি আমার কাজ করেই যাবো, সব ভাড় মে যায়। দিদিভাই এখন ওলাপি করে সংসার চলে না, তাই কন্টেন্ট ক্রিয়েটার পদ বেছে নিয়ে নিজের ধাঁধার চেষ্টা। বলছি উনি প্রফেশনাল মোড অন করে তারপরে প্রতিবাদ করছে এসে, মানে ওনার ভিউজও হচ্ছে, টাকাও ঢুকছে, উনি একটু হট নিজেকে একটু ঠিক রাখো, ভিডিও করো আমরা দেখি। একদম তোমরাই পপুলারিটি দিয়েছো, তোমরাই পপুলারিটি করছো, তোমরাই গান গাইছো, তোমরাই গান গাও, সবকিছু করো। আমার একটাই কথা, আমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি করার করে নাও, যার ভিউজ নেই সেই ভিউজ কামিয়ে নাও, যার মনে হয় যে আমাকে নিয়ে বললে দুটো ভিউজ পাবে করে নাও। আমি সত্যি কিন্তু মাঝখান দিয়ে সত্যি আমার পপুলারিটি বেড়ে গেছে, যারা আমাকে চিনতো না তারাও এখন আমাকে চেনে, এটাও আমার কাছে একটা বিশাল বড় ফ্রেম যাকে বলে। মেঘনা চাইতে জল আমিও পেয়ে গেছি, তার জন্য আমার আর এত কিছু বলে লাভ নেই। হ্যাঁ, তোমাদেরকে বলবো, আমি সবসময় ঠিককে ঠিক ভুলকে ভুল বলে এসেছি। এবার কারো যদি মনে হয়েছে আমাকে ভালো লাগবে না, আমি হাত জোর করে বলবো যে নিজেদের কাজ করো। একজন, আমার কথা হচ্ছে একজন রিয়েলিস্টিক মানুষ যদি রিয়েল হয়, সে রিয়েল ভাবে থাকবে, সে না কন্টেন্ট মনিটাইজেশনে কি হচ্ছে, কোথায় কার কি হচ্ছে না কি হচ্ছে না এইসব নিয়ে কথা বলার সময় তার হবে না। আর উনি এইটুকুও জানে না যে একটা মেয়ের মুখের ওপর একটা ফটো চিপকে দিলাম, জাস্ট একটা স্ট্যাম্প মেরে দিলাম, একটা সবাই ভাবছে কি না কি হয়ে গেছে। আরে ভাই, এটা কিছুই হয় না। হ্যাঁ, বেশি হাইলাইট হয়েছে যেহেতু ফটোটার উপরে একটা ওই ইয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি। একজন এই যে আমাদের ফৌজি, এই যে আরেকজন ফৌজি এসছে, ওই ফৌজি আমাকে নিয়ে আগের দিন বলছিল তোমার বরের গলে এত মোটা একটা সোনার চেন, এই চেন কেন কেন থাকতে পারে না? তার এখান থেকেই লোকে সবকিছু করেছে, থাকতে পারে না? যারা করেছে বাড়ি গাড়ি তারা করেছে, আমি তো কাউকে দেখাতে চাইনি। কেউ একটা আমার ভিডিওর মধ্যে দেখাতো যে আমি কোনোদিন ভিডিওতে এসে শো অফ করেছি? কোনোদিন আমি দেখিয়েছি আমার বাড়ি আছে, আমার ক্যামেরা আছে, আমার এই আছে, আমার এই আছে, কিছু বলেছি? বলি তো নি। তোমরা নিজেরটা খাও কিন্তু আমারটা ভাবো। কেন? নিজেরটা খাও, নিজেরটাই ভাবো না। আমি একটা কথা ভেবে পাচ্ছি, উনি এতই যদি সতী সাবিত্রী হন, অ্যাক্টিং করছে কি করে? বেলায় তো ওনার সম্মানে লাগছে না। হ্যাঁ, এই বেলায় সম্মানে লাগেনি, উনি তো চা খাচ্ছিলেন, উনি চা খেতে খেতে একটা ভঙ্গিমা দিচ্ছিলেন, লোককে পোক করছিল, ওতে কিছু হয় না। আমাকে দেখে লোকের বিশাল প্রবলেম হয়ে গেছে, তাই না? মডার্ন যুগে থাকি না। আমি সত্যি মানে আমি চুপচাপ আছি। আমি চুপচাপ আছি মানে এই নয় যে আমি চাইছি না আমি ফ্রেমটা দিতে, অ্যাকচুয়ালি আমার এখান থেকে, সেই জন্য আমি চুপ আছি। না, আমার সব উনি পোস্টারগুলো কেন এখন দিচ্ছে, কিসের জন্য কেন দিচ্ছে সেটা তো তোমরাই জানো। তোমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ ভালো হয়, জানো তো, আমি দেখেছি ভিউজ ভালো হয়, সেটা তো আমিও জানি। এবার আমাকে নিয়ে ভুলভাল কথা বলাটা বা রটানোটা একটা কিন্তু আমারও দিক থেকে এফেক্টেড, কিন্তু তাও আমি ভাবছি কি বলবো, আর আমি আমার থেকে কিছু বলারই নেই, আমি বলে কি করবো? আমি চাইলে বলতে পারি না, তো আমার কিছু বলার নেই। যে ফোন দিচ্ছে ফোন দেখুক, আমার কি? আমার তো কিছু না। আমি তো ছোটবেলায় হাতে ফোন পে বড় হইনি, এখন বাচ্চারা ফোন পে বড় হচ্ছে, যখন ফোনটাই দিয়ে দিন, রিলস দেখুন, ওখানে তো পড়াশোনা হয়, তো সেখানে দেবেন আপনারা, আমার কি? আমার তো, আমি তো দেখতেও যাবো না। আমাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি চলছে, সেটা আমিও জানি। কেন বলো তো বলছি, এই যে অমিত দাস বলে যে ফৌজি, ওনার কথা বলছি। উনিও আমাকে নিয়ে যদি রেসপেক্টলি কথা বলতো, আমি রেসপেক্ট দিয়ে কথা বলি। আমি ওনার কথা বলেছি স্পেসিফিকলি, আমি কারোর কথা বলিনি, কিন্তু আমি ওনার কথাই বলেছি। একজন ফৌজি আছে, ওনার কথা বলেছি। ওনার যদি এতটাই, ওদেরও বলছি, ওনার যদি এতটাই ভালো কিছু মানে পারতো, উনি তো নিজের আর্মি ক্লাসের বা কোনো কিছুই এইসব ভিডিও দেখায় না, কিভাবে ফিটনেস থাকতে হয়, কিভাবে কি করলে মানুষ এগিয়ে যাবে, এইসব করে না। সবসময় অন্যের ভিডিও, আমার ভিডিও নিয়ে ওপরে লেখা আছে এফআইআর ডান। কে তুই? কে? আয় সামনে আয় আমার, আমি দেখাচ্ছি কাকে বলে ডান। হ্যাঁ, বললেই হয়ে গেল, লোকে এটাই বিশ্বাস, হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কেস হয়েছে। আরে ভাই, কেন? একটা স্ট্যাম্প নিয়ে তুমি যেগুলো করছো সেগুলো ইনলিগাল, বুঝেছো?
এরকম করো না, কাউকেই বলছি করো না। একটা সাধারণ মানুষও যদি কিছু করে থাকে না, তার ফেসটা কখনো রিভিল হয় না। আর এখানে উনি ফেস রিভিল করে আমার ফেমটা পেয়েছে, ফেমটা পেয়ে ভীষণ মজা পেয়ে গেছে, ভাই বিশাল ব্যাপার, আমি আরো কিছু লিখবো, আমি আরো কিছু বলবো। আর এখন আমি হাইকোর্টে যাব, ওখানে সব ছোট চুনোপটি দালালগুলো দাঁড়িয়ে থাকে, ওদেরকে একটু নিউজ দেবো, আর সবার উপরে ফ্রেমে দেবো রাশিয়ান বাবি। কেন রে, কিসের জন্য? উনি ওনার নিজের আচার আচরণ তো কোনোদিনই দেখেননি। আমরা ভাই বিশ্বাস করো, যাই করি নিজেদের লোকেদের সাথে থাকি, মানে আমার নিজের বরের সাথেই আমি চলাফেরা করি, ওর সাথে খাই, বসি, শুই, সব। আমি একজনের সাথে থাকতে কি আরেকজনের সাথে অ্যাফেয়ারে যাইনি। সময় হোক সব জানতে পারবে। হ্যাঁ, আর হ্যাঁ, আপনি বলছিলেন না আমার এখানে থাকার ইয়ে নেই, আপনারও এখানে থাকার কোনো অধিকার নেই, আপনারও ওইখানে থাকার কথা, আপনি হয়তো সেটা বুঝে যাচ্ছেন। আমি আইডি গুলোকে খুঁজেই পাইনি, সব দেখি পুরোনো ভিডিওগুলো দেখো, সব দেখে পুরোনো ভিডিওগুলো দেখো। আমি দেখছি তো পুরোনো ভিডিও পোস্ট করতে, আমি কি করব? আমার অত ভাবার দরকার নেই, আমি এত ভাবতেই যাব না। আমি নিজেকে নিয়ে ভাববো, এটাই অনেক। কি আমাকে নিয়ে কি ভাববে সেটা নিয়ে বসে থাকার তো আমার কোনো প্রয়োজন পড়ে না। না, নিজে খাবো, নিজে চলবো, নিজের মতো কাজ করব, নিজেকে নিয়ে ভাববো কে এসছে, কাকে প্রায়োরিটি দেবো। যাই হোক, আমার প্রচুর জামা কাপড় ভাঁজ করার আছে, কারণ ওই যে কিছু কিছু মানুষ কি জন্য বললো, ঘরের মধ্যে 2-3টে ড্রেস থাকে, সেই ড্রেস দিয়ে ভিডিও করে। এসে দেখবেন মান্থলি আমার কত টাকার ড্রেস স্টকে আমার বাড়িতে, আর একটু খোঁজ নিয়ে দেখবেন একটা ড্রেস দুবার রিপিট হয় নাকি। হ্যাঁ, একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ, আমি গর্ব করেই বলছি, ঠিক আছে? হ্যাঁ, ছেড়েই দিয়েছি, ঠিক একদম। আমি যদি সবার মতো করে চলতাম তাহলে তো হয়ে যেত। বটতলে উকিল কেস পায় না, হয়তো তোমার দৌলতে কেস পাবে। হ্যাঁ পাক, ওই যে আমি তোমাকে বলছি না, আমার অনেকেই ফেক আইডি আমার ভিডিও নিয়ে ভিডিও পোস্ট করে, আমি এক্ষুনি ভিডিও করি, সেগুলো ভিডিওগুলো নিয়ে নেয়, পোস্ট করে, ঠিক আছে? তাহলে পোস্ট করে, আমি তো তাদেরকে কখনো খারাপ কিছু বলিনি। সত্যি তারা আমার ভিডিও দিয়ে যদি কিছু টাকা পায়, তাহলে আমি বলবো যে নে না, তোরাও চল। আমি তো কারোর ক্ষতি এখনো অবধি করেছি বলে আমার মনে হয় না। তাহলে আমি চলবো ভাই না, আমি এখন মডার্ন হয়ে গেছি, আমি এখন কিছুই পড়ি না, আমি মডার্ন ভাবে চলাফেরা করবো ভাই। আমি সামনে আমি গোয়া যাচ্ছি, আমাকে দেখতে থেকো, ঠিক আছে? আমার বাড়িতে প্রচুর কালেকশন এসছে, আমি একটা ভিডিও পোস্ট করবো এক্ষুনি, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না, প্লিজ অ্যাভয়েড। বাট আমি আমার লাইফ লিড করব, ঠিক আছে? এই এক কথা, নাইটি পরে রাত্রে ঘুমাচ্ছ, এই হয়েছে সে হয়েছে, বেশ করেছি। এফবিটা যদি ইনকামেরও জায়গা না হয়, তাহলে এফবিটাও কারোর প্রতিবাদ করারও ওই যে ওই জায়গাটা, এটা ওটা নিউজ ফিডে বলা উচিত, এখানে না, ঠিক আছে? ওর জন্য মিডিয়া রয়েছে, ওখানে বলা উচিত, এখানে না। বেকার পাবলিসিটি। যাই হোক, ওটা দেখার জন্য যে মানুষ আমাকে দেখে, এটাও আমার কাছে অনেক, না কুমির ভাই? ঠিক আছে, চলো টাটা বাই। আমার প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হবে, সেজন্য আমি একটা ভিডিও পোস্ট করবো এক্ষুনি। আমি এই লাইট ফাইট গুলো সরাই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের কাজ করো, এইভাবেই আমার পাশে থাকো। বারবার একই জিনিস বলতে ভালো লাগে না, এত কন্ট্রোভার্সির মধ্যে যেও না। আমি আমার মতো আছি, তোমরা তোমাদের মতো থাকো। দ্যাটস ইট, বাই। তুমি আমাদের ইন্সপিরেশন, আমি তোমাদের ভালোবাসা।